বন্ধুরা, আজকের ভিডিওটা একদম অন্য লেভেলের হতে যাচ্ছে। ডাব্লিউডাব্লিউইতে আমরা অনেক ভয়ঙ্কর মুভ দেখেছি, স্পিয়ার, F5 আর কেউ, কিন্তু একটা মুভ আছে যেটা ফিনিশার না হয়েও পুরো এরিনাকে চুপ করিয়ে দেয়, আর সেটা হলো গান্থারের চপ। এই চপ যখন কারো বুকে লাগে তখন শুধু একটা শব্দ হয় না, মনে হয় যেন বন্দুকের গুলি ছুটল। দর্শকরা চমকে ওঠে, প্রতিপক্ষ পিছিয়ে যায় আর ম্যাচের গতি মুহূর্তেই বদলে যায়। কিন্তু প্রশ্ন হলো, গান্থারের চপ কেন এত ভয়ঙ্কর? আর তোমরা কমেন্টে জানাও তো, কার ফিনিশার মুভটা বেশি ভয়ঙ্কর? গান্থার অন্যদের মতো রেসলার না। সে বেশি নাটক করে না, বেশি দৌড়ায় না, বেশি কথা বলে না। সে ধীরে ধীরে ম্যাচ কন্ট্রোল করে। তার রেসলিং স্টাইল খুবই বাস্তবধর্মী। সে এমনভাবে আঘাত করে যেন এটা অভিনয় না, সত্যিকারের লড়াই। তার চপ মারা টেকনিকই আলাদা। সে শুধু হাত দিয়ে আঘাত করে না, পুরো শরীরের ওজন সামনে ফেলে দেয়, কাঁধ ঘোরায়, বুক টান টান করে, হাত পুরো প্রসারিত করে বুকের মাঝখানে আঘাত করে। ফলে আঘাতের শক্তি সরাসরি প্রতিপক্ষের পেশিতে লাগে। এই জন্য শব্দটা এত জোরে হয় এবং ব্যথাটাও বাস্তব লাগে। অনেক সময় ম্যাচের পর দেখা গেছে প্রতিপক্ষের বুক লাল হয়ে গেছে, কালচে দাগ পড়েছে, কারণ চপ সরাসরি বুকের পেশিতে লাগে। বারবার লাগলে শ্বাস নিতে কষ্ট হয়, বুক দুর্বল হয়ে যায়। আর এখানেই গান্থারের আসল খেলা। সে একবার না, বারবার চপ দেয়। প্রথম চপে প্রতিপক্ষ অবাক হয়, দ্বিতীয় চপে ব্যথা বুঝতে পারে, তৃতীয় চপে সে বুক বাঁচাতে শুরু করে। এই মানসিক ভয়ই গান্থারের বড় অস্ত্র। এখন যদি আমরা তুলনা করি রোমান রেঞ্জের সাথে, রোমান রেঞ্জের স্পিয়ার খুবই ভয়ঙ্কর। সে দৌড়ে এসে পুরো শরীরের গতি দিয়ে আঘাত করে। একটা স্পিয়ার লাগলে ম্যাচ শেষও হয়ে যেতে পারে। কিন্তু স্পিয়ার সাধারণত হঠাৎ করে আসে এবং বেশিরভাগ সময় ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবহৃত হয়। গান্থারের চপ আলাদা। এটা পুরো ম্যাচ জুড়ে চলে, ধীরে ধীরে প্রতিপক্ষকে দুর্বল করে। যদি গান্থার একের পর এক চপ দিয়ে রোমানের বুক দুর্বল করে দেয়, তাহলে স্পিয়ারের শক্তিও কমে যেতে পারে, কারণ বুকের পেশি দুর্বল হলে সেই বিস্ফোরণধর্মী গতি আগের মতো কাজ নাও করতে পারে। আবার যদি ভাবি ব্রক লেসনারের কথা, ব্রক লেসনারের F5 পুরো শক্তির প্রতীক। সে প্রতিপক্ষকে কাঁধে তুলে আছাড় মারে। এটা একদম ধ্বংসাত্মক ফিনিশার। কিন্তু লেসনার সাধারণত দ্রুত ম্যাচ শেষ করতে চায়। গান্থার উল্টোটা করে, সে ধৈর্য ধরে। সে প্রথমে চপ দিয়ে বুক দুর্বল করবে, তারপর আবার চপ, আবার চপ। লেসনার শক্তিশালী ঠিকই, কিন্তু যদি বুকেই বারবার আঘাত লাগে, তাহলে তার তোলার শক্তিতেও প্রভাব পড়তে পারে, কারণ শরীরের ওপরের অংশ দুর্বল হলে পাওয়ার মুভ করা কঠিন হয়ে যায়। গান্থারের চপের আরেকটা বড় দিক হলো শব্দ। ডাব্লিউডাব্লিউইতে অনেক আঘাত দেখা যায়, কিন্তু গান্থারের চপের শব্দ আলাদা। সেই শব্দ দর্শকদের মনে ভয় তৈরি করে। যখন পুরো এরিনা ওহ বলে ওঠে, তখন প্রতিপক্ষের আত্মবিশ্বাসও নড়ে যায়। সে বুঝতে পারে এই ম্যাচ সহজ হবে না। গান্থার মানসিকভাবে প্রতিপক্ষকে ভেঙে দেয়। সে দ্রুত শেষ করে না, ধীরে ধীরে শাস্তি দেয়। এই ধৈর্য আর নিয়ন্ত্রণই তাকে অন্যদের থেকে আলাদা করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তবতা। অনেক রেসলার আঘাতকে সেফ রাখে, কিন্তু গান্থার তার চপকে খুব বাস্তব রাখে। সে নিয়ন্ত্রণ জানে, কিন্তু আঘাতটা এমনভাবে দেয় যাতে সেটা বিশ্বাসযোগ্য এবং কষ্টকর লাগে। এই বাস্তব অনুভূতি দর্শকদের উত্তেজিত করে। মানুষ বুঝতে পারে এখানে সত্যিকারের যুদ্ধের মতো কিছু হচ্ছে। যদি ভবিষ্যতে গান্থার ভার্সেস রোমান রেঞ্জ ম্যাচ হয়, তাহলে এটা হবে পাওয়ার ভার্সেস পাওয়ার, কিন্তু ভিন্ন স্টাইলে। রোমানের বিস্ফোরণধর্মী আক্রমণ ভার্সেস গান্থারের ধীরে ধীরে ভাঙার কৌশল। আর যদি গান্থার ভার্সেস ব্রক লেসনার হয়, তাহলে সেটা হবে ধৈর্য ভার্সেস ধ্বংসাত্মক শক্তির লড়াই। লেসনার দ্রুত শেষ করতে চাইবে, গান্থার ধীরে ধীরে দুর্বল করতে চাইবে। সবশেষে বলা যায়, গান্থারের চপ ভয়ঙ্কর, কারণ এটা শুধু একটা আঘাত না, এটা একটা কৌশল, একটা মানসিক চাপ, একটা ধীরে ধীরে ধ্বংস করার প্রক্রিয়া। স্পিয়ার হয়তো মুহূর্তে শেষ করে দেয়, F5 হয়তো আছাড় মেরে ম্যাচ শেষ করে, কিন্তু চপ ধীরে ধীরে প্রতিপক্ষের শক্তি, শ্বাস, আত্মবিশ্বাস সব কিছু ভেঙে দেয়। আর এই কারণেই গান্থারের চপ ডাব্লিউডাব্লিউই এর সবচেয়ে ভয়ঙ্কর আঘাতগুলির একটি। এখন তোমাদের কাছে প্রশ্ন, গান্থারের চপ, রোমান রেঞ্জের স্পিয়ার নাকি ব্রক লেসনারের F5, কোনটা তোমাদের মতে বেশি ভয়ঙ্কর? কমেন্টে জানাও।